আসসালামু আলাইকুম। আজ বানাবো বেগুনি। মরিচ দিব, কালিজিরা অল্প দিব, বেশি দিলে তিতা লাগে। লবণ, হলুদ, আদা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিব। পাঁচফোড়নের গুঁড়া দিলে খুব মজা লাগে। আদা চামচ ময়দা, বেসন দিব পরিমাণ মতো, যা লাগে তাই দিবেন। লবণটা একটু দেখবেন, ঝালটা যদি খান কম বেশি করতে পারবেন। একটু ভালো করে দেখে, বেগুনিতে বেসন বেশি লাগে। কোয়ার্টার চামচ বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দিলে বেগুনিটা ফুলে এরকম করে মেখে রাখবো। পানি দিব। বেগুনির বেসন গুলাটা একটু যেন ঘন থাকে, কালিজিরা দিলে বেগুনিটা খেতে বা যে কোনো ভাজা খেতে খুব মজা লাগে। আর পাঁচফোড়নের গুঁড়াটা খুবই স্বাদ বাড়ায়। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে বেসন ভাজলে একবার হলো খাবেন, এত মজা। যে একটু ভালো করে গুঁড়াটা হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রাখবো 10 মিনিট। বেগুনগুলা দিয়ে দিব, অল্প একটু লবণ দিব বেগুনগুলাতে। যেহেতু বেগুন ভাজার সময় যদি এখানে একটু লবণ না দেই, বেগুনটা ভাজার পরে একটু ভিতরটা একটু লবণ কম থাকে, সেজন্য একটু বেগুনটা একটু লবণ দিয়ে রাখবো। বেগুনিটা কত শুকনা, বেগুনটা ধুয়েছি, তারপরে বেগুনটা কেটেছি। দেখেন কতটা বেগুনে কোনো পানি নাই, নাহলে ভিজা ভিজা হয়ে যায়। যে সবগুলা বেগুনে লবণটা মাখিয়ে দিয়েছি, এখন এক পাশে রেখে দিব। সাদা তেল দিয়ে দিব। বেগুনি বানার সময় বা যে কোনো ভাজার সময় তেলটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনিটা এরকম গুলা করবেন। এই যে এরকম বেগুনিটা এইভাবে দিবেন, এইভাবে। যে চুলাটা মিডিয়াম রাখবো, বেশি ভাড়া দিলে পুড়ে যাবে। বেগুনি একটু টাইম লাগে ভাজায়, একটু আস্তে আস্তে টাইম দিয়ে ভাজতে হবে। একটু টাইম লাগলেও ভাজাটা যেন সুন্দর হয়, ভিতরটা যেন একটু মচমচ হয়ে যায় আর বাইরেরটা যেন না পুড়ে। এজন্য চুলাটা সবসময় মিডিয়াম দিয়ে ভাজতে হবে। দেখেন বেগুনিগুলা কত মোটা মোটা হয়ে গেছে, ফুলে গেছে। প্রতি রোজার মধ্যে বেসনটা আমি ভাঙ্গাই নিয়ে আসি, রোজাও আমার হয়, পুরো 1 বছর চলে যায়। এখন উঠাই ফেলবো। এরকম করে ঝাঁকিয়ে যে এখানে উঠে ফেলবেন, এরকম পাতলা করে করবেন। দেখেন কোনো পানি উঠে নাই। দেখেন কত সুন্দর ফুলেছে। দেখেন একটা ফুলে ফুলে বালিশের মতো হয়ে গেছে, কত মোটা মোটা হয়ে গেছে। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। বেগুনিটা বানাবেন আর পরিবেশন করে ফেলবেন। বেগুনিটা রেখে দিলে মচমচ বেগুনি বেশি মজা লাগে।
আলুর চপ যেরকম রেখে দিলেও খাওয়া যায়, বেগুনিটা তা না। বেগুনি একটু বানাবেন আর দিয়ে দিবেন। পূজায় আমরা বেগুনি সবার পরে ভাজি, মানে খাওয়ার আগে, মানে ইফতারের আগ মুহূর্ত বেগুনিটা ভাজি। চুলাটা কমিয়ে তারপরে নামাবো, এরকম করে নামাবেন, তাহলে তেলটা পুড়ে না। এরকম বানিয়ে বানিয়ে সাথে সাথেই পরিবেশন করে ফেলবেন, নাহলে বেগুনিটা ঠান্ডা হলে অত ভালো লাগে না। এই যে আমি বানাচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছি। এখন গুলগুলা দিব, যে এরকম গুল করেও বানাইতে পারে। ইচ্ছা হলে এরকম গুল বেগুনও করবেন, লম্বা করে বেগুন করবেন। আমি দুইভাবে দেখাচ্ছি। বেসনের গুলাটা যদি ভালো হয়, বেগুনি বানাই ভাল লাগে, মনে হয় যে অনেক বেগুনি বানাই এরকম। দেখেন উল্টিয়ে দিব, দেখেন ফুলে মনে একটা তেলের পিঠার মতো হয়ে গেছে। আর গুলাটা দেখেন কত সুন্দর হয়েছে। বেগুনির গুলা ভালো হইলে বেগুনি ভালো হয়। পরিবেশনের সময় একটু বিট লবণ ছিটিয়ে দিবেন, তাহলে আরো মজা হয়। এগুলো উঠাই ফেলবো, হয়ে গেছে। বানাইতেছি আর পরিবেশন করে ফেলতেছি। ভাজার পরে যখন নামাবেন তখন কমাই দিবেন, আবার যখন কড়াইতে দিবেন তখন আবার চুলাটা মিডিয়াম করে দিবেন। অনেকে বলে বেগুনি ফুলে না, আমার মতো করে গুলবেন। অল্প, বেশি বেকিং সোডা বা বেকিং পাউডার বেশি দিবেন না, অল্প দিবেন। বেশি এইগুলা উঠাই ফেললাম, বাকি অল্প একটু আছে এগুলো দিয়ে দিব। এই বেসনের গুলাটা যে আছে এটার ভিতরে একটু আদা দিব, একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, মোটা করে কাটা পেঁয়াজ, যে এরকম মোটা মোটা করে কাটা পেঁয়াজ, বড় ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে এটা একটা পাকোড়া বানাবো। এই যে বেসনটা যে আছে এটা আমি ফেলবো না, এটা দিয়ে একটু আদা বাটা দিব, দিয়ে এটাও আমি পাকোড়া বানাই ফেলবো। তেলের পিঠার মতো ফুলে উঠেছে দেখেন। আর কোনো বেসন দিই নাই, অল্প বেসনে যেই বেসনটা ছিল এটা দিয়ে। এখন আমি কীভাবে পাকোড়া করি, আপনার বাসায় যা থাকবেন তাই দিবেন। আমার কাছে পুদিনা পাতা ছিল, এই যে এরকম করে দিয়ে দিব পাশে পাশে। এটা একটা পেঁয়াজের পাকোড়া, শুধু পেঁয়াজের পাকোড়া দিয়ে দিলাম। আপনাদের যদি অবশিষ্ট বেসন থাকে, যে পেঁয়াজও বালে নেন, আলুর চপ বালে, যাই বালে নেন, এটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু পাকোড়া বানাই ফেলবেন। মোটা করে পেঁয়াজটা কেটেছি, কারণ ভিতরটা যখন আপনি খাবেন তখন খুব ভালো লাগে। ভিতরে একটু পেঁয়াজ কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে, আর উপরেটা বেরেস্তা থাকবে, তখন খুব ভালো লাগবে। এইভাবেও পাকোড়া আপনারা বানাইতে পারেন। এখন হয়ে গেছে, নামায় ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন কতটা মানে মজার একটা, মনে হয় যে পাকোড়াটা দেখলেই, পেঁয়াজের পাকোড়া দেখলেই মনে খেতে ইচ্ছা হবে এরকম। কতটা লোভনীয় হয়েছে পাকোড়াগুলা। এটা ভেঙে দেখাই, এই দেখেন, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে এটাও দেখাই, দেখেন কত মচমচ, দেখছেন কত মচমচ হয়েছে। বিকালবেলায়, শীতের দিনে বিকালে বেগুনি ভাল লাগে, বা কোনো যখনই হোক বেগুনিটা বাচ্চাদের খুব পছন্দের। আলুর চপের মতোই বেগুনিটা। আমার এই বেগুনি বানানো বা এই চপটা যদি আপনাদের ভালো লাগে, বানানোটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।